হ্যালো ডিয়ার স্টুডেন্টস, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ বোর্ডে তিনটে পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটা দেখতে পাচ্ছি ওবিসি কেসের আপডেট কি আছে, কলকাতা পুলিশ ডাব্লিউবি পরীক্ষা কবে হবে, আর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। তো সবার প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে ওবিসি কেসের আপডেট। দেখো, তোমরা মোটামুটি সবাই জানো যে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকারের থেকে 3 মাস সময় চাওয়া হয়েছে ওবিসি নতুন সার্ভের জন্য। তাই এবং সুপ্রিম কোর্ট থেকে সেই অনুমতিও দেওয়া আছে এবং বলা হয়েছে যে আগামী জুলাই মাসে এই ওবিসি কেসটার পরবর্তী হিয়ারিং হবে। তাহলে কি জুলাই মাস পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষা কি নিয়োগ বন্ধ থাকবে? এটাই সবদিকে মানে প্রশ্নও সব দিকে চারদিকেই একটা প্রশ্ন ঘুরছে। আর আরেকটার পাশাপাশি তোমরা আরেকটা জিনিস জানো, সেটা হচ্ছে আগামী 2রা এপ্রিল রাজ্যে আমাদের মহামান্য হাইকোর্টে স্যাটে কিন্তু একটা মামলা করেছে। কারা? আমাদের পুলিশ পরীক্ষার্থী যে যৌথ মঞ্চ আছে, তারা যারা আন্দোলন করছে, যে দীর্ঘ আন্দোলন চলছে তোমাদের জন্য, কি যে আমাদের পরীক্ষাটা ঠিক টাইমে হোক। দেখো, আমাদের চাকরি আমাদের দিতে হবে বলছি না, কিন্তু আমাদের পরীক্ষাটা হোক, ছাত্রছাত্রীরা পাশ করুক, তারা চাকরিতে জয়েন করুক। এই দাবিতে দিনের পর দিন যে রাস্তায় এত আন্দোলন হলো, তারপর কিন্তু ছাত্রছাত্রী যৌথ মঞ্চ বাধ্য হয়ে আগামী 2রা এপ্রিল যে তারা যে মামলাটা করেছে এই ডেটটা আছে হিয়ারিংয়ে। তো তোমরা সবাই জানো যে একটা মামলা করলে সেখানে উকিলদের তাদের পারিশ্রমিক হিসেবে টাকা দিতে হয়, তাই মামলাটা চালানোর জন্য কিন্তু অর্থের দরকার আছে। আজকে স্বাগতম, সন্দীপ যেভাবে কাজ করছে এবং বাকি যারা আছে, তো তাদের পাশে তোমরা প্রত্যেকে দাঁড়াও। আমরাও টিডি এক্সাম চ্যালেঞ্জার থেকে ওদের পাশে সবসময় আছি। তোমরাও, তোমাদেরকে আমরা বলবো ওদের পাশে দাঁড়াও এবং তোমরা তোমাদের সামর্থ্য মতো ওদের যে ওরা যে কিউআর কোডটা তোমরা দেখছো যে শেয়ার করেছে এবং আমরাও এই ভিডিওর পরে শেয়ার করে দেবো, সেখানেও কিন্তু তোমরা তোমাদের সামর্থ্য মতো অর্থ পেমেন্ট করে ওদের পাশে দাঁড়িয়ে সাহায্য করো। কারণ তোমাদের জন্য এই লড়াইটা, যাতে তোমাদের পরীক্ষাটা সুষ্ঠুভাবে হয়, তার জন্যই কিন্তু ওরা এগিয়েছে। ওরা যে এরকম পদক্ষেপগুলো নিচ্ছে, সত্যি খুব ভালো পদক্ষেপগুলো। তাই আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে এই 2রা এপ্রিল মহামান্য হাইকোর্টে কি অর্ডার দেয়। ঠিক আছে, এই দিকটায় যদি হাইকোর্ট থেকে অর্ডার দেয় যে পরীক্ষা নেওয়ার, তাহলে তো ভালো। দেখো, সুপ্রিম কোর্টে ধরো আজকে যদি ওবিসি কেস, আমরা কিন্তু কেউ জানি না যে জুলাই মাসের পর যে নেক্সট হিয়ারিং ডেটটা আসছে সেখানেই যে আমাদের ওবিসি কেসটা হচ্ছে মিটে যাবে, তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে, সেরকম তো কিন্তু ব্যাপারটা নিশ্চয়তা নেই, তাই না? একটা অনিশ্চয়তার মধ্যে সবাই আছে। কারণ প্রত্যেকটা স্টুডেন্টদের আজ প্রায় ম্যাক্সিমাম ডিমোটিভেটেড হয়ে গেছে, তারা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারছে না বা কিছু সিলেবাস কভার করে বসে আছে। তারপর এই যে রেগুলারিটি মেনটেন করার যে অভ্যেসটা, রেগুলারিটি যে রোজ পড়তে বসবো, একটু একটু করে পড়বো, এই যে ধরে রাখাটা, এই জার্নিটা কিন্তু খুব কঠিন। ঠিক আছে, আর সিলেকশন পাওয়া তখনই সম্ভব যখন তোমার প্রিপারেশনটা একদম টপ পিক ফেজে থাকে। আজকে তোমার প্রিপারেশনটা পিক ফেজে আছে বলে তোমার যে 1 মাস বা 2 মাস পরে তোমার প্রিপারেশন ঠিক পিক ফেজেই থাকবে, এটা কিন্তু নাও হতে পারে। কারণ এটাকে ধরে রাখাটা সব থেকে চ্যালেঞ্জের। ঠিক আছে, তাই এই ওবিসি কেস আগামী 2রা এপ্রিল যে হাইকোর্টে যে ব্যাপারটা আছে, সেটার দিকে আমাদের কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। তারপর দেখা যাক আমাদের রাজ্য সরকার থেকে কি পদক্ষেপ নেয়। ঠিক আছে, আর পরবর্তী সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবি কেপি পরীক্ষা কবে। এবার আসি, এই ডাব্লিউবি কেপি পরীক্ষা কবে এটা কার উপর নির্ভর করছে? এই তো ওবিসি কেসটার জন্যই। কিন্তু আমাদের ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে আমি বহুবার আগেও তোমাদেরকে বলেছি, কিছু কিছু, আমি নাম বলছি না, কিছু কিছু জায়গায় এমন ভাবে আছে ভাই, প্রতিদিনই তোমাদের মানে প্রত্যেকটা সপ্তাহেই তোমাদের পরীক্ষার ডেট, মানে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর তোমাদের থাম্বনেল দিয়ে তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছে, এই ধরো আজকে পরীক্ষার ডেট চলে এলো বা কিছু একটা চলে এলো। ঠিক আছে, সব বিভিন্ন জায়গায়, এক পার্টিকুলার একটা জায়গা বলে না, এরকম 4-5টা চ্যানেল আছে বা কিছু আছে, যাই সাইট আছে, যাই হোক। তো তোমরা কিন্তু এই জায়গাটায় সচেতন থেকো। আর তোমাদের প্রত্যেককে বলবো, ভাই তোমরা বিশ্বাস কখন করবে? যখন তোমাদের পিআরবির যে অফিসিয়াল যে নোটিশ যেদিনকে আসবে, তোমরা সেদিনকে কিন্তু বিশ্বাস করো। দেখো, আমাকে যদি অনেকে তোমরা মেসেজ করো আমাদেরকেও, আমরা বলতে পারছি ভাই পরীক্ষাটা কবে হবে। হ্যাঁ, প্রথমে আমরা হয়তো বলেছিলাম যে হয়তো জুলাই মানে আগস্ট, জুন জুলাই থেকে হয়তো পরীক্ষা শুরু হতে পারে, কিন্তু ওবিসি যে পিছিয়ে গেল, তারপর কি পদক্ষেপ হবে? দেখো, আমরা তো আর বোর্ডে বসে নেই, বা আমাদের কেউ হচ্ছে বোর্ডে চাকরি করে বা কিছু সেরকমই জানি না, এবং আমাদের কোনো সেরকম সোর্সও নেই। তবে এটুকুনি ভাই বলতে পারি, যেহেতু আগামী 2026 সালে তোমাদের বিধানসভা ভোট আছে, তাই সেইটাকে পাখির চোখ করে এইটুকুনি তোমাদেরকে বলতে পারি, 2026 সালের আগে কিন্তু তোমাদের রিক্রুট হওয়ার সম্ভাবনা প্রবল। কেন আমরা
আগেও দেখেছি 2024 সালে যখন তোমাদের লোকসভা ভোট ছিল, ঠিক তার আগে দেখলে কি সুন্দর তোমাদের কত ফাস্ট কেপি কনস্টেবলটা রিক্রুট হলো, তার পাশাপাশি ডাব্লিউপি লেডি কনস্টেবলটা 8 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করেছে। এবং পিআরবির কিন্তু প্রিভিয়াস তোমরা রেকর্ড দেখো, একই দিনে কিন্তু তোমাদের রেজাল্ট আউট করেছিল। একটা এক্সাইজ কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর আর একটা সামথিং কিছু একটা রেজাল্ট ছিল, তোমার তিনটে রেজাল্ট কিন্তু তোমাদের পিআরবি একদিনে প্রকাশ করে দিয়েছিল। তাহলে পিআরবি যদি চাই তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি 4 থেকে 5 মাসের মধ্যেও কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করিয়ে নিতে পারে। যদি ধরে নাও যে আমার আগস্ট থেকেও যদি পরীক্ষা শুরু হয় বা সেপ্টেম্বরে মানে দুর্গাপুজো আছে তার আগে যদি তোমাদের পরীক্ষা নিতে পারে প্রিলিমসটা, তাহলেও কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাতে 5 থেকে 6 মাস টাইম পাবে তারা সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করার। তাই সবাইকে বলবো, আমার যে সমস্ত ভাই বোনরা যারা আছো, যারা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার জন্য, ভাই তোমরা এইটুকুনি, আমিও তো অন্তত আশা আছি, মানে আমি বলতে চাচ্ছি যে হচ্ছে পরীক্ষা কিন্তু তোমাদের অবশ্যই হবে। এবং আগামী যেহেতু 2026 সালে তোমাদের বিধানসভা ভোট আছে, তাই বিধানসভা ভোটের আগে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবেই, এটা কিন্তু তোমরা ধরে রাখো। তাই তোমাদের সবাইকে বলবো ভাই, তোমরা কেউ ডিমোটিভেট হয়েও না, তোমরা পড়াশোনা করো, তোমরা এই যে টাইমটা কাজে লাগাও, তোমরা যে 2-3 মাস টাইমও পাচ্ছ, এই টাইমটাকে তোমরা প্রত্যেকে কাজে লাগাও। টেক্সট বুক তোমরা বাড়িতে পড়ো, মক টেস্ট দাও, যে কোথায় ফল্ট হচ্ছে সেই মক টেস্টে কোন কোন জায়গাগুলো পেপারগুলো অ্যানালাইসিস করো, ঠিক আছে? এই টাইমটা যে পাচ্ছ, এই টাইমটা জানি প্রত্যেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ, পড়তে ভালো লাগছে না, কিন্তু এই চ্যালেঞ্জটাকে যে অ্যাকসেপ্ট করতে পারবে, যে ধরে রাখতে পারবে, ভাই সেই কিন্তু সাকসেস পেয়ে যাবে, ঠিক আছে? বিশ্বাস করো, তুমি সাকসেস পেলে তোমার গল্প সবাই শুনতে আসবে, কিন্তু তুমি যখন ফেলিওর হয়ে যাবে, তোমার ওই ব্যর্থতার গল্প না এই সমাজ শুনতে আসবে না। তাই সবাইকে বলবো, মনের জোরটাকে ধরে রাখো এবং তোমরা তোমাদের বাবা মার দিকে চেয়ে থাকো, অন্তত বাবা মার দিকে তাকিয়ে, যে বাবা মার জন্য আমাকে কিছু অন্তত করতে হবে, তারা আমাকে পরিশ্রম করে কষ্ট করে আজকে আমাকে বড় করেছে, তাই বাবা মার মুখের দিকে চেয়ে লড়াইটা অন্তত করো, এইটুকুনি আমি তোমাদের সবাইকে বলবো। আর আরেকটা, সেটা হচ্ছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। আমি বলতে চাইছি যে এই পুরনো যে ভ্যাকেন্সিগুলো আছে, আমরা সবাই জানি যে আরটিআই করে দেখা গেছে যে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে প্রচুর ভ্যাকেন্সি আছে, এবং সত্যি কথা বলতে একটা রাজ্য চালাতে গেলে তো কিন্তু পুলিশ এবং ডাব্লিউবিসিএস অফিসার এনাদের কিন্তু অবশ্যই দরকার। তাই আমার মানে আমি আশা করি 2026-এ যখন তোমাদের ভোট আছে, তাহলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই আসবে। এবার ভাই কবে আসবে, কত ভ্যাকেন্সি আসবে, এটা হয়তো বলতে পারবো না, কিন্তু বিজ্ঞপ্তি অবশ্যই আসবে এবং তোমার ফর্ম ফিল আপও হবে। 2026-এ পরীক্ষার আগে তোমার হচ্ছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে এবং ফর্ম ফিল আপও হবে। কিন্তু বিশ্বাস করো, আমি এটাই বলবো ভাই, আচ্ছা ঠিক আছে, নতুন নিয়োগ যখন আসবে তখন আবার পড়বো, এরকম করো না, কারণ একটা যদি তোমার চান্স মিস হয়ে যায়, তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 2 থেকে 3 বছরের প্রসেসিং চলে যাচ্ছে। সেই 2-3 বছর তুমি কি তোমার প্রস্তুতি একবার নতুন করে শুরু করবে? দেখো, প্রিপারেশন ফেসে না ওই নতুন করে সবকিছু শুরু করছি, নতুন করে বা কিছু করছি, এভাবে হয় না। নতুন বলে কিছু নেই, তুমি কি কি এবার নতুন করে পড়া শুরু করবে? একদমই কিন্তু না। তাহলে এই টার্গেট যেরকম আছে, তুমি ফর্ম ফিল আপ করেছো, টাইম পাচ্ছ 2-3 মাস, ফোকাস করো, যেদিনকে নতুন বিজ্ঞপ্তি আসবে তুমি ফর্ম ফিল আপ করবে, কিন্তু তোমার টার্গেট থাকবে এইখানেই, এই ডাব্লিউবি কেপি কনস্টেবল বা এসআই যেগুলো, আমি এখান থেকে ভাই ভ্যাকেন্সি, আমি একটা সিট আমার জন্য থাকবে, আমাকে লড়ে চাকরিটা নিতে হবে। আর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো অবশ্যই আসবে, তোমরা জানো, আমি আবারও রিপিট করলাম যে আরটিআই করে প্রচুর বিজ্ঞপ্তি দেখা গেছে। হ্যাঁ, আর একটাও বলে দিচ্ছি, হয়তো ডাব্লিউবি কেপি আসতে পারে, এসআইও আসতে পারে, তারপর পিএসসির হয়তো তোমাদের হচ্ছে আমাদের ফুডের পরীক্ষা হয়তো হবে না, ক্লার্কশিপ হয়তো আসতে পারে, মিসলেনিয়াস আসতে পারে, ফায়ার অপারেটরে আমরা দেখেছিলাম যে মাঝে একটা পেপারেও দেখেছিলাম যে নতুন বিজ্ঞপ্তি ফায়ার অপারেটরে আসতে পারে, হয়তো পরবর্তীতে ভোটের আগে সেটা আসার সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে তো আমরা সব জায়গাতে একটা কি প্রশ্নচিহ্ন থাকছে, কি প্রশ্নচিহ্ন থাকছে, যে আমাদের ওবিসি কেস না মিটলে হয়তো নতুন যে ফরম্যাটটা, কি ফরম্যাটে তোমাদের ফর্ম ফিল আপ হবে বা কিছু হবে, এজেন্ডাটা সেইটার ক্লিয়ারনেস নেই বলে হয়তো বিজ্ঞপ্তিগুলো আসছে না। তাই ওবিসি কেস হয়তো দ্রুত নিয়োগ হবে, সমস্যা ওবিসি কেসের সমস্যা দ্রুত মিটে যাবে, তারপরে হয়তো তোমাদের নিয়োগ প্রক্রিয়া আবার চালু হয়ে যাবে। কারণ আমার এইটুকুনি রাজ্য সরকারের কাছে আমরাও আবেদন জানাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা রিকোয়েস্ট করছি, ম্যাডাম আপনারা একটু দেখবেন, কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে। আমি হাত জোর করছি টিডি এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে, যে ম্যাডাম সবাই আপনার দিকে চেয়ে আছে, আপনি কিছু একটা পদক্ষেপ নিন, আপনি কিছু একটা ছাত্রছাত্রীর মুখের দিকে তাকে অন্তত কিছু একটা ব্যবস্থা করুন। আমরা টিডি চ্যালেঞ্জারের পক্ষ থেকে, এবং ছাত্রছাত্রীরা যেভাবে এই যে 2 তারিখে হচ্ছে তারা হচ্ছে কোর্টে যে হিয়ারিং ডেটটা আছে, আমরাও ওদের পাশে আছি, তোমরাও যারা আছো তোমরা পাশে থাকো, আমরা এইটাই আমি বলবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে
তোমাদেরকে একটা কথা বলার আছে আমার সমস্ত ভাই বোনেদের, টিডি এক্সাম চ্যালেঞ্জারের নিজস্ব প্রকাশনীর বই আছে। তোমরা প্রত্যেকে জানো, আমাদের ফেসবুক যে পেজটা আছে তোমরা সেখানে বইয়ের রিভিউ দেখতে পারো, বা আমাদের ইউটিউবের কমিউনিটি দেখতে পারো যে বইয়ের রিভিউ। এইটুকুনি দায়িত্ব সহকারে বলতে পারি, আজকে বিভিন্ন জায়গায় যেখানে 180-200 টাকায় পিডিএফ বিক্রি হয়, পিডিএফ কপি, আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি পিডিএফ কপি বিক্রি হয়, ঠিক আছে, পিডিএফ কপি, সেখানে আমাদের টিডি এক্সাম চ্যালেঞ্জারের হার্ড কপি বই তোমাদের বাড়িতে তার থেকেও কম অ্যামাউন্টে তোমার বাড়িতে পৌঁছে যাবে। এবং বইটা রিভিউ দেখে তোমরা কিন্তু তোমাদের কাছে অনলাইনার বই হিসেবে কাছে রাখতে পারো। এবং বইটা খুবই ভালো বই, জিকে বই আছে, ইংলিশের বই আছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বই আছে। তোমরা বইগুলো দেখতে পারো এবং বইগুলো তোমরা তোমাদের কাছে রাখতে পারো এবং বইটা তোমাদের কাজে লাগবে। দেখো, আমি জোর কখনো তোমাদের করব না, মার্কেট চলতি প্রত্যেকটা বই ভাই ভালো, কিন্তু তোমরা এই বইটা তোমাদের অনলাইনার হিসেবে জিকে বা ইংলিশ বলো বা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য টিডির যে বইগুলো আছে, যেগুলো লঞ্চ করা আছে, তোমরা তোমাদের কাছে নিতে পারো, রাখতে পারো, পড়তে পারো, তোমাদের ভালো লাগবে। এবং এই বইগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে যে এক্সামগুলো হয়েছে সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন কমন এসছে, ঠিক আছে। তাই সবাইকে বললাম যে তোমরা এক কপি করে পারলে নিয়ে নিও হার্ড কপি বই, কারণ আমরা পিডিএফে আমি নিজেও বলি, আমার যারা পেড ব্যাচের ছাত্রছাত্রী আছে, ভাই পিডিএফ কপি ফোনে রেখে লাভ নেই। যারা কাজে ব্যস্ত থাকে, বাইরে থাকে, ঠিক আছে, তাদের জন্য পিডিএফ ঠিক আছে, কিন্তু তোমরা যখন বাড়িতে বসে পড়াশোনা করছো ভাই পিডিএফ নিও না, হার্ড কপি একটা বই রেখে দাও। কারণ আমি আবারও রিপিট করলাম, যে সমস্ত জায়গায় 199, 200 সামথিং টাকায় তোমাদের পিডিএফ বিক্রি করা হয়, সেখানে ভাই তার থেকেও কম টাকায় হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক আছে। তার জন্য তোমরা এই নাম্বারটাই তোমরা বইয়ের জন্য টেক্সট করে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। সবাইকে বলবো, চাকরি প্রার্থী যৌথ মঞ্চের পাশে তোমরা এসে দাঁড়াও, তোমরা সেখানে তোমাদের সামর্থ্য মতো অর্থ পেমেন্ট করো, পাশাপাশি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতিটাকে আরও ভালো করে নাও। পরীক্ষা কিন্তু হবে এবং 2026-এর আগে কিন্তু তোমাদের রিক্রুট হবে। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, যারা এই সময়টাকে কাজে লাগাতে পারবে তারাই কিন্তু গেনার, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে নতুন ক্লাসের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার।